হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। দরজায় ঠক ঠক শব্দ হয়। শব্দ পেয়ে তানিশ চমকে উঠল, কিন্তু পার্থর কিছুই হলো না। পার্থ তো চেয়ে আছে তার জানেমানের দিকে। তানিশ পার্থকে ধাক্কা দিয়ে দূরে সরে দাঁড়ায়। আবারও দরজায় ঠক ঠক শব্দ হলো। তানিশ ভয়ে ভয়ে পার্থকে বলল, আপনি প্লিজ চলে যান, সবাই হয়তো বুঝতে পেরে গেছে। পার্থ হেসে বলল, বুঝতে পারছে তাতে আমার কি? আমার কিছু যায় আসে না। দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি, তারাও দেখুক তাদের হবু জামাই বিয়ের আগে শ্বশুর বাড়িতে রাত কাটাচ্ছে। বলে পার্থ যেতে নেয়, কিন্তু তানিশ হাত ধরে পার্থকে আটকে দিয়ে বলে, আপনি তো খুব খারাপ, লজ্জা শরম কিছুই নেই আপনার। খবরদার, দরজা খুললে কিন্তু খারাপ হয়ে যাবে। কি করবে শুনি? চুপচাপ থাকুন, আমি যা বলবো তাই করবেন। একটা কথাও বলবেন না, যদি বলেন তাহলে মুখ সেলাই করে দিব কিন্তু। পার্থ তানিশের দিকে তাকিয়ে হাসলো। তানিশ একটু ভেবে পার্থর হাত ধরে ওয়াশরুমে ঢুকে গেল। পার্থর হুঁশ নেই। পার্থ তো শুধু দেখেই যাচ্ছে তার জানেমানকে। তানিশ ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে পার্থকে বলল, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, আমি যতক্ষণ না দরজা খুলবো ততক্ষণ এখানেই চুপ করে দাঁড়িয়ে থাকবেন, কোনো কথা বলবেন না কিন্তু। বলে দরজা আটকে দেয়। তানিশের কাজে হা হয়ে গেল পার্থ। যখন বুঝতে পারলো তাকে ওয়াশরুমে আটকে রেখে গেছে, তখন খুব হাসি পেল পার্থর। ঠোঁট চওড়া করে হাসলো, কোনো কথা বলল না। আঙ্গুল দিয়ে মুখ চেপে ধরলো। দরজার বাইরে থেকে লাবিব ডাকছে, বনু ঘুমিয়ে পড়েছিস? দরজাটা খোল, আমার কথা শুনতে পাচ্ছিস? তানিশ দোয়া দরুদ পড়ে বুকে ফু দিয়ে দরজার কাছে গেল। ভয়ে তার হাত পা কাঁপছে। দরজার কাছে গিয়ে আবার ফিরে তাকালো। ভাইয়ের ডাক পেতেই তানিশ বলল, হ্যাঁ ভাইয়া আসছি। তারপর দরজা খুলে বলল, কি হয়েছে ভাইয়া, এত রাতে ডাকছো কেন? কিছু কি হয়েছে? লাবিব ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমি রুম থেকে দেখলাম বাসায় কেউ ঢুকেছে, হয়তো চোর টোর হবে। তানিশ চেঁচিয়ে বলল, কি বলো ভাইয়া, চোর? চোর ঢুকেছে বাসায়? কই, আমি তো দেখি নাই, আমি তো জেগেই ছিলাম। তাহলে চোরকে দেখলাম না কেন? লাবিব চোখ ছোট ছোট করে বলল, সত্যি তুই কাউকে দেখিস নাই? আমার তো মনে হলো চোর এদিকেই এসেছে। তানিশ আমতা আমতা করে বলল, কি বলো, চোর আমার দিকেই এসেছে? হ্যাঁ, আমি তো একটা শব্দ শুনলাম, শব্দের উৎস ধরেই তো তোর রুমে আসলাম। সত্যি এখানে ঢুকেছে কিনা দেখতে। না না ভাইয়া, আমার রুমে কেউ ঢোকেনি, তুমি যাও, আমি ঘুমোবো। তুমি কি দেখতে কি দেখেছো তার ঠিক নেই, যাও তো, আমি ঘুমোবো। লাবিব কিছু বলল না, শুধু বোনের দিকে তাকিয়ে মনে মনে হাসলো। তারপর বলল, আচ্ছা যাচ্ছি, সাবধানে থাকিস, দরজা আটকে দে। আর হ্যাঁ, ব্যালকনির দরজাটা আগে বন্ধ কর। দ্রুত ঘুমিয়ে পড়, জেগে থাকিস না, অনেক রাত হয়েছে। তানিশ মাথা ঝাঁকালো। লাবিব রুম থেকে বের হয়ে গেল। তানিশ দ্রুত দরজা আটকে দেয়। দৌড়ে গেল ওয়াশরুমের কাছে। ওয়াশরুমের দরজা খুলে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল তানিশ। পার্থ বেরিয়ে আসলো। তানিশ বিছানায় বসে পার্থকে বলল, আপনি এবার চলে যান স্যার, ভাইয়া বুঝতে পেরে গেছে আপনি এসেছেন। পার্থ মুখ গোমরা করে বলল, শেষমেশ তোমার ভাইয়া আমায় চোর বানিয়ে ছাড়লো, এর হিসাব তো আমি পরে করে নিব, তার আগে তোমাকে তো। তানিশ দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তার আগে আমাকে কি? হ্যাঁ, এমনিতেই এত রাতে আমার রুমে এসে আমার মেজাজ খারাপ করে দিয়েছেন, তারপরও বড় বড় কথা বলছেন। আপনি প্লিজ এবার চলে যান, আমার খুব ভয় করছে স্যার, আব্বু দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। পার্থ হেসে বলল, আমার দিক থেকে তো ভালোই হবে, তোমার সর্বনাশ আর আমার ভালো। শ্বশুর আব্বা ধরে দুজনকে বিয়ে দিয়ে দিবে, আহ কি শান্তি। আপনি প্লিজ যান। যাব না। জেদ করছেন কেন? প্লিজ এমন কইরেন না। যেতে পারি একটা শর্তে। তানিশ ভ্রু কুঁচকে বলল, কি শর্ত? আমায় বিয়ে করতে হবে? পাগল নাকি আপনি? ওকে, তাহলে আমি যাব না, আজ রাতটা তোমার সাথেই থেকে যাব। তারপর সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি আম্মার হাতে খাবার খেয়ে বাড়ি ফিরবো। কি বলো জানেমান? আপনার মাথা ঠিক নেই তাই আবল তাবল বকছেন। আমার মাথা ঠিক আছে। তুমি যদি আমার শর্ত না মানো তাহলে থেকেই যাব, আর যদি আমার শর্ত মেনে আমাকে বিয়ে করতে রাজি হও তাহলে এখনই চলে যাব। বলো রাজি। তানিশ ভেবে দেখলো এখন যদি সে শর্ত না মানে তাহলে পার্থ কিছুতেই যাবে না, তাই পার্থকে বলল, ওকে। পার্থ খুশি হয়ে চিল্লিয়ে বলল, সত্যি সত্যি তুমি রাজি আছো, আমায় বিয়ে করবে?
তানিশ পার্থর মুখ চেপে ধরে বলল, এত চিল্লাচ্ছেন কেন? শুনে ফেলবে তো। পার্থ তানিশের হাতে কামড় বসিয়ে দেয়। তানিশ ব্যথায় আহ করে ওঠে। পার্থর দিকে রেগে তাকিয়ে বলল, হাতে কামড়ে দিলেন কেন? আপনি আমার টিচার হয়ে ছাত্রীর হাতে কামড় দিলেন? লজ্জা করে না? পার্থ হেসে বলল, না করে না। ভালোবাসার মানুষের কাছে কিসের লজ্জা? আচ্ছা আপনি এখন যান তো ভাই। আগে বলো রাজি আছো? কাল বিকাল 4টায় বলবো। যদি রাজি না হও তাহলে কিন্তু ভেবে বলবো। এখন কথা না বাড়িয়ে যান তো মশাই। পার্থও বেশি কথা বাড়ালো না, বেলকুনি দিয়ে নেমে গেল। তানিশ তো ভয়ে ছিল পার্থ নিচে না পড়ে যায়, কিন্তু পার্থ ঠিকভাবেই নিচে নামতে পেরেছে। তানিশ স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমোতে গেল। কালকেরটা কালকে দেখা যাবে। লাবিব লাজিজ পাশাপাশি দাঁড়িয়ে আছে। দুই ভাই এর কেউই এখনো ঘুমায় নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পার্থ লুকিয়ে যাওয়া। লাজিজ হেসে বলল, ভাইয়া তুমি তো পার্থ ভাইয়াকে চোর বানিয়ে দিলে। বেচারা হবু শ্বশুর বাড়ি এসে চোরের অপবাদ পেল। লাজিজ তোর কি মনে হয় বনু পার্থকে বিয়ে করতে রাজি হবে? ভাইয়া বনু তো পার্থ ভাইয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে। পার্থকে বনু লুকিয়ে রেখে আমার সামনে এমনভাবে বলছে যেন কিছুই জানে না। আমার খুব হাসি পাচ্ছিল। অনেক কষ্টে হাসি চেপে রেখেছিলাম। যাই হোক রাত তো কম হলো না। রুমে গিয়ে শুয়ে পড়, আমিও ঘুমোবো। সকাল 8টা। চৌধুরী বাড়ির সবাই ডাইনিং এ খেতে বসেছে। সবাই চুপচাপ খাচ্ছে। রাশেদ চৌধুরী খেতে খেতে লাবিবকে বলল, লাবিব বয়স কি কম হলো? এবার তোমার বিয়ে করা দরকার। তোমাকে বিয়ে দিতে না পারলে লাজিজকেও দিতে পারছি না। তোমার বিয়েটা হয়ে গেলে আমি লাজিজের বিয়েটা দিতে চাই। লাবিব খাওয়া থামিয়ে বাবার দিকে তাকালো, তারপর লাজিজের দিকে। তানিশ দুই ভাইয়ের দিকে তাকিয়ে বাবাকে বলল, আব্বু ভাইয়াদের বিয়েটা একসাথে দিয়ে দাও। পাত্রীর খোঁজ আমি দিব। রাশেদ চৌধুরী অবাক হয়ে বলল, পাত্রীর খোঁজ তুই দিবি মানে? তুই কোথায় পাবি? এখন তো ভালো মেয়ে সহজে পাওয়া যায় না। তানিশ ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আব্বু আমার দুই বান্ধবী থাকতে তোমরা কেন এত চিন্তা করতেছো বলো তো? যারা উর্মি আমার ভাইদের জন্য একদম পারফেক্ট। লাবিব লাজিজ বোনের দিকে অবাক হয়ে তাকালো। রাশেদ চৌধুরী দুই ছেলের দিকে তাকিয়ে বললেন, তানিশ কি বলছে? ওর দুই ফ্রেন্ডকে তোমাদের কেমন লাগে? তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমার কোনো অমত নেই। আমি নিজে গিয়ে কথা বলবো। লাবিব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ভেবে আপনাকে জানাবো আব্বু। লাজিজ কিছু বলল না। সে তো উর্মিকে বিয়ে করতে চায়, তার কোনো অমত নেই। বরং লাজিজ মনে মনে খুব খুশি হলো।